আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট ব্যবস্থাপনা ও আদর্শ মূসক আইন বাস্তবায়ন শীর্ষক এই আলোচনায়, যেখানে মূল প্রবন্ধ পাঠ করবেন জনাব মোহাম্মদ আলিমুজ্জামান, লিড কনসালটেন্ট টিআরসি। তো প্রসঙ্গক্রমে আমি অল্প কিছু কথা আপনাদের সামনে বলতে চাই আমার বাস্তব অভিজ্ঞতা থেকে ভ্যাট সম্বন্ধে। মূল কথাটা হচ্ছে আমাদের ট্যাক্স জিডিপি রেট আমাদের বিশ্বেই নয়, আমাদের এই এশিয়াতেও বা দক্ষিণ এশিয়াতে যেই দেশগুলি আছে তার তুলনায় অত্যন্ত নগণ্য, 8.5, যেটা 10%-এরও নিচে। সো জিডিপির রেশিওতে ট্যাক্স ক্যালকুলেশনে যখন ট্যাক্স কালেকশনটা এত কম থাকে, তখন সরকারের পক্ষে ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য প্রজেক্টে ইনভেস্টমেন্ট করাটা কষ্টকর হয়। তখনই এক্সিস্টিং যে ভ্যাট নেটওয়ার্ক সরকারের হাতে থাকে তার উপর চাপ পড়ে। এই চাপ থেকে যদি আমাদের মুক্তি পেতে হয় এবং আমাদের দেশকে যদি মধ্যম আয়ের দেশে আমাদের নিয়ে যেতে হয়, তাহলে আমাদের সরকারকে আমাদেরই প্রস্তাব নিয়ে যেতে হবে কিভাবে সরকার তার এই কাজটুকু সহজে করতে পারবে, যাতে আমাদের যারা এক্সিস্টিং ভ্যাট প্রদানকারী আছেন তাদের উপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে এবং আমাদের সরকারের রাজস্ব আহরণও যাতে সন্তোষজনক পর্যায়ে থাকে। আমাদের ব্যবসায়ীদের জানা দরকার যে আদর্শ ভ্যাট ব্যবস্থা যেটা বলা এখানে হচ্ছে টিআরসির পক্ষ থেকে, যে 15% ভ্যাট ব্যবস্থায় যদি আসা যায় তাহলে আমাদের গ্রেটার বেনিফিট ফর ভ্যাট পেয়ার্স অ্যান্ড গভর্নমেন্ট, সবার ক্ষেত্রেই এই বেনিফিটটা বড় আকারে আসবে এবং কস্ট অফ ডুইং বিজনেস কমে আসবে। সো এই 15% আদর্শ ব্যবস্থায় কিভাবে যাওয়া যায়, আর উন্নত বিশ্বে আপনার এই রাজস্ব আহরণের উপর ইন্স্যুরেন্স প্রদান করে অনেক কনসালটেন্সি ফার্ম, অর্থাৎ আপনার সঠিক ডকুমেন্টেশন, আপনার সঠিক ভ্যাট ম্যানেজমেন্ট এবং আপনার সঠিক ভ্যাট বাস্তবায়নের মাধ্যমে আপনি যদি সঠিক ভ্যাটটি প্রদান করেন, সেক্ষেত্রে কোনো ধরনের হয়রানি বা পরবর্তীতে কোনো ধরনের আপনার যাতে অশান্তি আপনার মধ্যে না আসে, আপনি যদি শুধুই ব্যবসা নিয়ে কাজ করতে পারেন, সেই রকম একটা ব্যবস্থাপনা বাংলাদেশে আনার উদ্যোগ অনেকেই আনছেন। আমাদের টিআরসির যারা আমাদের টিআরসিতে সংযুক্ত আছেন ওনারাও চেষ্টা করছেন। সো আমাদের সবাইকে বুঝতে হবে যে আমাদের ভ্যাট ম্যানেজমেন্টটা যাতে স্বচ্ছ হয়, আমাদেরকে আসলে ভ্যাট দিতেই হবে, ট্যাক্স দিতেই হবে, কারণ ব্লকচেইন টেকনোলজি এবং অন্যান্য যে টেকনোলজি এখন সরকার গ্রহণ করছেন তার মাধ্যমে আপনার বিআইএনের সাথে ব্যাংক অ্যাকাউন্ট এবং সব কিছুই লিঙ্কড। সো সেন্ট্রাল সেল অফ ইন্টেলিজেন্সের কাছে কিন্তু আপনার সব কিছুই ইনফরমেশান আছে। এখন আপনাকে কোনোভাবে হয়তোবা ট্যাগ করা হচ্ছে না, কিন্তু এই ট্যাগ যদি 5 বছর পরে করা হয়, এখন আপনি যেই সুবিধাটা মনে করছেন সুবিধা, সেটা 5 বছর পরও কিন্তু বার্ডেন হিসেবে আসতে পারে। এবং এমন অনেক ক্ষেত্রেই অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে, আমি আলাউদ্দিন সুইটস মিটসের কথা বলতে পারি, আরও অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে যারা এই ভবিষ্যৎ চিন্তাটা না করে বর্তমান সুবিধাটা হয়তোবা সঠিক পথে না গিয়ে অন্য পথে আপাত দৃষ্টিতে হয়তোবা একটু স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকলেও, আমি বলতে পারি, আমি খুব স্পষ্টভাবেই বলতে পারি, 5 থেকে 10 বছরের মধ্যে কিন্তু এই পুরো অনাদায়ী ভ্যাটটা আপনাকে পেনাল্টি সহ দিতে হবে। সো সেই ক্ষেত্রে টিআরসি তাদের উদ্যোগে, যেটা অগাস্ট 2019-এ টিআরসি গঠিত হয়েছে এবং তাদের উদ্যোগে তারা চাচ্ছে যে আমরা যাতে সচেতন হই এবং সরকারও যাতে আমাদের ব্যবসায় বান্ধব হয়, সেজন্য একটা ফোরাম করতে, যে ফোরামের মাধ্যমে আমরা বলিষ্ঠভাবে আমরা আমাদের কথাটা তুলে ধরবো এবং আমরা কিভাবে হয়রানি ছাড়া ব্যবসার মাধ্যমে আয় করে আমরা ভ্যাটটা দিতে পারি এবং ভ্যাট যার দেওয়ার কথা অর্থাৎ কাস্টমার, সে যাতে তার অতিরিক্ত খরচ না বাড়িয়ে জীবনযাত্রার মান ঠিক রেখে আমাদেরকে সাহায্য করতে পারে এবং ভ্যাটটাকে সঠিকভাবে প্রদান করতে পারে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।